শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে। তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। শেখ হাসিনার সাথে ৫ জন উপদেষ্টা হাত মিলিয়েছে এবং তারা শেখ হাসিনার সাথে ষড়যন্ত্রেও লিপ্ত হয়েছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে এমন বিস্ফোরক বক্তব্যের একদিন না যেতেই নিজের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বুধবার সরাসরি কারো নাম প্রকাশ না করেও রাশেদ বলেছিলেন ৫ জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে হাত মিলিয়েছে। তার সেই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়, যা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। বিস্ফোরক বক্তব্যের একদিন না পেরোতেই রাশেদ বললেন তার বক্তব্যকে কাটছাঁট করে বিকৃতভাবে মিডিয়ায় প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার নিজের আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ বলেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি গুজবের প্রসঙ্গ টেনেছিলেন, কিন্তু 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। কিছু মিডিয়া তার কথা কাটছাঁট করে প্রচার করেছে, ফলে তার বক্তব্যের সারাংশ পুরো ভিন্ন হয়ে গেছে। রাশেদ দাবি করেন তিনি বলেছিলেন শেখ হাসিনা চায় তাদের মধ্যে বিভাজন, আর তারা নিজেরাই সেই পথে হাঁটছে। এটা বোঝাতেই নাকি তিনি ওই কথা বলেছিলেন। কিন্তু তার ব্যাখ্যাও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাশেদ খান কি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর চাপের মুখে বক্তব্য থেকে সরে গেলেন, নাকি ভুল উদ্ধৃতির দায় পুরোটাই মিডিয়ার? সে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। তারা এও প্রশ্ন তুলছেন শেখ হাসিনার সঙ্গে উপদেষ্টাদের হাত মেলানো প্রসঙ্গটা ভুল বোঝাবুঝি, নাকি ভেতরে সত্যিই আছে কোনো অদেখা সমঝোতার গল্প। মাহমুদুল হাসান শাওন, জয় জয় দিন।